তোমরা তো অনেকেই বিয়েবাড়ির ব্লগ দেখেছো, আজ দেখাবো একটি ভিন্ন স্বাদের বিয়েবাড়ি। প্রথমেই মিনিয়েচার দেখতে দেখতে পৌঁছে যায় এন্ট্রান্স গেটে। এন্ট্রান্স গেটটি বেশ সুন্দরভাবে সাজানো হয়েছিল, বেশ ইউনিক লাগছিল। সবাইকে রীতিমতো সরিয়ে দিয়ে একটু সেলিব্রিটিদের মতো ফেল নিচ্ছিলাম, কারণ ভালো করে মাঞ্জা না দিলে যিশুদার মতো সারা জীবন বলতে হবে বাবা আমার কি বিয়ে হবে না। ভাই ঢুকেই দেখি সে বিরাট ফাংশন হচ্ছে, নাচাগানা হচ্ছে। ওসবে পাত্তা না দিয়ে আমি চলে গিয়েছিলাম খেতে। হঠাৎই মনে পড়লো আমি তো এখনো বরকনেকেই দেখিনি, তাই একবার গিয়ে দর্শন করে এলাম। লোকের বিয়ের মণ্ডপে ফোকাস না করে বসে পড়েছিলাম খেতে। আর আজকের মেনুটি ছিল সম্পূর্ণ নিরামিষ। খেতে বসেছিলাম সব দাদাদের সাথে। এদের তো এখনো কারো বিয়ের ভাত পেটেই পড়লো না, তাই আইবুড়ো ভাতই কন্টিনিউ করা যাক। প্রথমেই দিয়েছিল কচি লেবু, তারপরে দিয়েছিল গ্রিন স্যালাড। প্রথমে একটা কচি শশা তুলে নিয়ে আমি তো খেতে শুরুই করে দিয়েছিলাম। শশা শেষ হতে না হতেই দিয়ে দিয়েছিল একটু চিলি সস, একটা ভেজিটেবল চপ। ভেজিটেবলটা খুব সুন্দর খেতে হয়েছিল। সব থেকে বড় কথা হলো খাবারগুলো খুবই গরম ছিল। তারপর চলে এলো গরম গরম নান। নানের সঙ্গে দিয়ে দিয়েছিল চানা পনির। নানের সঙ্গে চানা পনির আমার কিন্তু বেশ দারুণ লাগে, আমি খুব এনজয় করে খাই এটা। তারপর দিয়ে দিয়েছিল এই সুন্দর অ্যারোমাযুক্ত ফ্রাইড রাইস। এর সাথে ছিল এঁচোড় কারি, এটাও বেশ সুন্দর খেতে। সবাই তো নিজের আইবুড়ো ভাত খাওয়ার মতোই এনজয় করে করে খাচ্ছিল, মারাত্মক সাঁটিয়ে দিচ্ছিল সব। তারপরের ভেজ আইটেমটি হলো চিলি পনির, এটা খুবই সুন্দর। শেষে চাটনি আর পাঁপড় দিয়েছিল। আমি মিষ্টি একটু কমই পছন্দ করি, তাই এক পিস নিয়েছিলাম আর একটি সন্দেশ নিয়েছিলাম। ভাই মিষ্টির মধ্যে কিন্তু সন্দেশের বিকল্প কিছুই হয় না। তারপরে এই গরমের মধ্যে চলে এসেছিল আইসক্রিম। আইসক্রিমের বাটি আমি সাঁটাতে শুরু করে দিয়েছিলাম। নিরামিষ বিয়ে বাড়ি এখানেই শেষ হলো।